আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মতিচুরের লাড্ডুর রেসিপি। আজ বাসায় কোনো কাজও ছিল না, তো বাসায় আমি আর আমার আপু একা ছিলাম। এবার আমার আপু হঠাৎ করে বলল যে আজকে মতিচুরের লাড্ডু বানাবে, তাই আমিও ভাবলাম এর একটা ভিডিও বানিয়ে ফেলি। এই লাড্ডুটা বানাতে বেশি সময়ও লাগে না এবং অনেক কম উপকরণেই হয়ে যায়, এবং এটা খেতেও অনেক মজাদার হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক কিভাবে এটা আমরা বানালাম। এটা বানাতে প্রথমে আমাদের 1 কাপ সুজি নিয়েছিলাম। মতিচুরের লাড্ডুটা স্বাভাবিকভাবে সুজি দিয়েই বানানো হয়ে থাকে, এবং এর ভিতরে অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর ভিতরে অল্প পরিমাণে আগে থেকে গরম করে রাখা লিকুইড মিল্ক দিতে হবে, যাতে সুজিটা ফুলে ওঠে, এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সুজিটাকে রেখে দিতে হবে। এবার সুজিটি অনেকক্ষণ পর ঢাকনা সরিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে সুজিটি ফুলেছে কিনা। তো আমার সুজিটি ফুলে উঠেছে। এবার আমি সুজিটি দিয়ে ভাজি করে নেব। এবার আমি একটি কড়াইতে অল্প পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিব এবং তার ভিতরে অল্প অল্প করে সুজির ডোটি দিব। এই সুজির ডোটি আমি ভাজি করে নেব। ভাজিটা অনেক বেশি লাল করা যাবে না, অল্প পরিমাণে ভাজি করলেই হয়ে যাবে, যাতে একটু একটু শক্ত হয়। আর তেলটি আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম, যাতে সবগুলো সুজিতেই ভালো করে লাগে। এবার সুজির ডোটি আমি উল্টে দিব এক পাশ ভাজি হয়ে যাওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন আমার সুজির ডোটি বেশি ভাজি করিনি, অল্প অল্পই ভাজি করেছি। তো আমার ভাজি করা প্রায় শেষের দিকে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আমার সুজির ভাজিগুলো এভাবে একে একে সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এটা তেমন একটা কুরকুরে করেও ভাজি করা হয়নি, অল্প পরিমাণেই ভাজি করা হয়েছে। এবার এটাকে আমরা ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার পর এটা একটা ঝুরঝুরে হয়ে যাবে। আর এবার একটা কড়াইতে চিনি নিয়ে সম পরিমাণ পানি দিয়ে শিরা তৈরি করে নেব। মতিচুর লাড্ডু বানানোর জন্য শিরা অনেক প্রয়োজনীয় হয়, আর সকল প্রকারের মিষ্টির জন্য শিরা অনেক ইম্পর্টেন্ট। তো শিরা বানানোটা সঠিক না হলে মিষ্টিটা ভালো হয় না। তো এবার আমি এর ভিতরে অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিব, যেহেতু এটা একটা লাড্ডু আর লাড্ডুটা একটু কালারফুল খেতেই ভালো লাগে। এবার আমি একটু আঙ্গুল দিয়ে দেখে নেব যে শিরা হচ্ছে কিনা। এইটা যতক্ষণ না শিরা হবে ততক্ষণ পর্যন্ত জ্বালাতে হবে, এবং যখন এটা শিরা হয়ে যাবে তখন এর ভিতরে সুজিগুলো দিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়তে হবে, কারণ তা না হলে এটা নিচে আগুন লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। যেহেতু সুজিগুলো অনেক ঝুরঝুরে ছিল, তার জন্য সুজিটা শিরার সঙ্গে অনেক ভালোভাবে মিশে যাবে এবং অনেক ভালো একটা ডো তৈরি হবে। আর এই ডোটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। তো আমার ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নেওয়ার পর আমি একটু ঠান্ডা করে নেব, তা না হলে হাতের সাহায্যে লাড্ডুটা বানানো যাবে না। তো আমার লাড্ডুর ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে যেটুকু গরম আছে সেটুকুও ঠান্ডা হয়ে যায়। এবার এর ভেতরে আমি 2 চামচ মতো ঘি দিয়ে নেব। যেহেতু আমি অল্প পরিমাণে লাড্ডু বানাচ্ছি, সেজন্য আমি অল্প ঘি দিয়েছি। যত বেশি বানানো হবে তত বেশি ঘি দিতে হবে। এবার আমি লাড্ডুটা হাতে নিয়ে গোল গোল সাইজের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার লাড্ডুগুলো গোল গোল হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলো এইভাবে বানিয়ে ফেলবো লাড্ডু। তো এই মতিচুরের লাড্ডু আমার অনেক পছন্দের, আর আমাদের বাসায়ও অনেক পছন্দ করে সবাই এই লাড্ডুটাকে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। তো আমার লাড্ডু প্রায় শেষের দিকে বানানো। এবার আমার অল্প কিছু লাড্ডু বাকি আছে, সেগুলো আমি হাতের সাহায্যে গোল গোল করে নিব। তো দেখতেই পাচ্ছেন লাড্ডুগুলো অনেক সুন্দর ও লোভনীয় দেখতে হয়েছে। এভাবে করে আমার প্রায় সব লাড্ডুগুলোই বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবং এই লাড্ডুগুলোয় ঘি দেওয়ার ফলে এই লাড্ডুগুলো আমার হাতের সঙ্গে লেগে যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার লাড্ডুগুলো। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি।
সত্যি আমার অনেক ভালো লাগছে যে কি বলবো, আমার আপু অনেক সুন্দর করে লাড্ডুগুলো বানিয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।